প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে আসা জিকে ক্লাস। 25টা জিকে নিয়ে এসছে, আজকে 50টা আনিনি, সময়ের অভাবে আনিনি। তো 25টা জিকে দিয়ে শুরু করি। 25-এ 25 পেতে হলে প্রিভিয়াস ইয়ারের জিকে গুলো ফলো করা খুবই দরকার, কারণ সেই জিকে গুলোই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের জিকে, একটা একটা করে জিকে আছে। প্রথম জিকে বলেছে, কঠিন অবস্থায় কোন গ্যাসকে শুকনো বরফও বলা হয়? ড্রাই আইস, তাই না? শুকনো বরফ সেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইড দিয়েছে, কঠিন কার্বন ডাই অক্সাইড, বি নম্বর অ্যান্সার। নেক্সট জিকে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ভেনেজুয়েলায় অবস্থিত। কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা। অ্যাঞ্জেল, অপশন সি। নায়াগ্রা আফ্রিকা। ভিক্টোরিয়া হচ্ছে আমেরিকার কানাডার সীমান্তে, ভিক্টোরিয়া। তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা। নেক্সট জিকে, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা 11টি। কতটি? 11টি, অপশন বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়? ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, দৈর্ঘ্যের একক নয়, সেটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ান তাহলে কিসের একক? প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল, সমতল কোণের একক হচ্ছে রেডিয়ান বা ডিগ্রিতে মাপা হয়। রেডিয়ান দিয়েও মাপা হয়, ডিগ্রিতেও মাপা হয়। তাহলে প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেল, কঠিন অ্যাঙ্গেল যেটা, কঠিন কোণ, তার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। বাকিগুলো আলোকবর্ষ দূরত্বের একক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের একক, মাইক্রন দূরত্বের একক, সব থেকে বড় দূরত্বের একক হচ্ছে পারসেক। পারসেক হচ্ছে সব থেকে বড় দূরত্বের একক। তাহলে এই ক্ষেত্রে এখানে পারসেক নেই। এদের কোনটি দৈর্ঘ্যের একক 9 দিয়েছে? তাহলে রেডিয়ান। কিসের একক? প্লেন অ্যাঙ্গেল, যেটা সমতল কোণের এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেল, কঠিন কোণ যেটা, তার এসআই ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। উত্তর কি হবে? ডি নম্বর অ্যান্সার, রেডিয়ান। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, তাই না? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উৎপত্তি স্থল হচ্ছে পিটুইটারি, পীযুষ গ্রন্থি। পীযুষ গ্রন্থি, পিটুইটারি, যাকে মাস্টার গ্রন্থি বলা হয়, তাই না? পিটুইটারি। উত্তর কি? সি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনাল হরমোন ক্ষরণ হয়। হঠাৎ ভয় পেলে রক্তচাপ বেড়ে যায়, তো অ্যাড্রিনাল হরমোন ক্ষরণ হয়ে কি করে? প্রশমিত করে যায়, ভয় দূর হয়ে যায়, তাই না? সেই সময় তো অ্যাড্রিনাল গেল। থাইরয়েড, থাইরক্সিন হরমোন, থাইরয়েড গ্রন্থি। অগ্নাশয় থেকে প্রশ্ন আসে যে ইনসুলিন কোথা থেকে ক্ষরণ হয়? ইনসুলিন, মধুমেহ রোগ হয় ইনসুলিনের অভাবে। তো ইনসুলিন ক্ষরণ হয় অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, বিটা কোষ, আলফা বিটা আছে, সেই বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। আর ওখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, তাহলে আলফা কোষ থেকে কি ক্ষরণ হয়? আলফা কোষ থেকে ক্ষরণ হয় গ্লুকাগন, এটাও আসে, ঠিক আছে, গ্লুকাগন। তো এই ক্ষেত্রে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উৎপত্তি স্থল হলো পিটুইটারি গ্রন্থি। শ্রীলঙ্কা ও ভারতকে আলাদা করেছে, শ্রীলঙ্কা ও ভারতকে আলাদা করেছে পক প্রণালী। পক জলডমরু মধ্য, পক প্রণালী, ভারত শ্রীলঙ্কা আলাদা হয়েছে, এ নম্বর অ্যান্সার। বাকি দুটো বলছি, 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান আর নিকোবর। আন্দামান আর নিকোবরের মধ্যে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আর 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকায়, লাক্ষাদ্বীপ মিনিকায় দ্বীপ, এদের মধ্যে হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। এই ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা হচ্ছে পক প্রণালী, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায়, শিশ্মন্যাষ্টি চলন দেখা যায়। কি চলন দেখা যায়? শিশ্মন্যাষ্টি। লজ্জাবতী উদ্ভিদে শিশ্মন্যাষ্টি চলন দেখা যায়, অপশন ডি নম্বর অ্যান্সার। নেক্সট, 70 বৎসর, 70 বছর, যেটা 70 বৎসর কার আত্মজীবনী? বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী, অপশন বি নম্বর অ্যান্সার। পঞ্চনদের দেশ পাঞ্জাবকে আগে পঞ্চনদের দেশ বলতো। কোন রাজ্য অভিহিত? পাঞ্জাব। পঞ্চনদের দেশ কাকে বলে? পাঞ্জাবকে। আগে বলা হতো পাঞ্জাবকে পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্যটি পাঞ্জাব, অপশন ডি নম্বর অ্যান্সার। নেক্সট, ভারতের পরিবহন ব্যবস্থা
ব্যবস্থার কোন ক্ষেত্রকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? ভালো প্রশ্ন এটাও। ভারতের পরিবহন ব্যবস্থার কোন ক্ষেত্রকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? জলপথকে। কাকে বলা হয়? জলপথ। অপশন বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে টম্ব অফ স্যান্ড উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? টম্ব অফ স্যান্ডের জন্য গীতাঞ্জলি শ্রী। অপশন বি নম্বর অ্যান্সার, গীতাঞ্জলি শ্রী। বাকিগুলো বলছি দেখো, অরুন্ধতী রায়, তার ইম্পর্টেন্ট বই হচ্ছে গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছিল। সোবাদে স্পিড পোস্ট আসে, সোবাদের স্পিড পোস্ট বইটি কার লেখা? সোবাদের লেখা। কিরণ দেশাইয়ের 2025 সালের বই হচ্ছে লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, কিরণ দেশাইয়ের। নেক্সট 1925 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বম্বে হয়, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। আর 1925 সাল তুলে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, সাল তুলে দিয়েছে অপশন সি কানপুর। অপশন সি, উত্তর হবে কি কানপুর। নেক্সট প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? 15ই মার্চ। অপশন সি নম্বর অ্যান্সার, 15ই মার্চ হচ্ছে বিশ্ব উপভোক্তা দিবস। অপশন সি অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, খুবই নিচু ক্লাসের, তাই না? আমরা পড়েছি, ছোটবেলায় পড়েছি এই প্রশ্নটা, যে ওজন বাক্সে বাটখারাগুলো কি অনুপাতে থাকে? ওজন বাক্সে বাটখারাগুলো কি অনুপাতে থাকে? আমরা পড়েছি, 9, 10ও পড়েছি এবং আরো নিচু ক্লাসও পেয়েছি। তো 5:2:2:1 অনুপাত। অপশন সি। নেক্সট প্রশ্ন, পোল্লাবরম প্রকল্প এর আগেও পেয়েছি আমরা, আবার এসছে দেখো, পোল্লাবরম প্রকল্প কোন নদীর সাথে সংশ্লিষ্ট? গোদাবরী। অপশন সি, দক্ষিণ ভারতের বিদ্যগঙ্গা গোদাবরী। নেক্সট প্রশ্ন, প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে? 1930 সালে। অপশন সি নম্বর অ্যান্সার, 1930 সালে প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। অপশন সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি তার পদত্যাগ কার কাছে জমা দেবেন? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। অপশন এ নম্বর, উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার হলেন? অপশন এ মুথাইয়া মুরলীধরন। মুথাইয়া মুরলীধরন। অপশন সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, IR-20 এবং রত্না এই দুটি কোন শস্যের উচ্চ ফলনশীল জাত? অপশন এ নম্বর, ধানের। অপশন এ, ধান। নেক্সট প্রশ্ন, খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? খালিমপুর তাম্রপট। অপশন সি, ধর্মপাল। নেক্সট প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? ইলবার্ট বিল ঘটেছিল লর্ড রিপনের সময়, তাই না? কারখানা অধিনিয়ম রিপনের সময়। নিয়মিত জনগণনা রিপনের সময়। ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না? ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? লর্ড রিপনের সময়। অপশন ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রাংঝাল, রাংঝাল টাঙ্কা, ঠিক আছে, রাংঝাল যে দুটি সংকর ধাতু হলো টিন ও সীসা। রাংঝাল হচ্ছে কিসের মিশ্রণ? টিন ও সীসার মিশ্রণ, সংকর ধাতু। অপশন বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কে দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন? রবিকীর্তি। আইহোল প্রশস্তি রচনা করেছিল কে? রবিকীর্তি। কার রাজসভায় ছিল? দ্বিতীয় পুলকেশীর রাজসভায় ছিল। দ্বিতীয় পুলকেশী, বি নম্বর অ্যান্সার। বাকি হরি সেন, তানসেন আকবরের রাজসভায়, বাণভট্ট হর্ষবর্ধনের রাজসভায়, আর হরিসেন ছিল সমুদ্রগুপ্তের রাজসভায়, তাই না? সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল হরিসেন। রবিকীর্তি উত্তর, দ্বিতীয় পুলকেশীর রাজসভায় ছিল রবিকীর্তি। আইহোল প্রশস্তি রচনা করেছিল। আর তানসেন ছিল আকবরের রাজসভায়। আকবরের রাজসভায় নবরত্ন ছিল, প্রশ্ন আসে, তাই না? নবরত্ন আকবরের রাজসভায় ছিল। আর বাণভট্ট হর্ষবর্ধনের রাজসভায় ছিল। এই প্রশ্নের উত্তর হচ্ছে রবিকীর্তি। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন, চীনের মুদ্রার নাম ইয়ান। ইয়েন
জাপান, ইয়ান চীন, ইউরো ইউরোপিয়ান কান্ট্রি ইউরো, আরো অনেক কান্ট্রিগুলো আছে। যেরকম রুবেল, ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, রাশিয়ার মুদ্রা রাশিয়ান রুবেল, আর ইরাকের হচ্ছে দিনার। কমপ্লিট হলো। মোটামুটি 25টা, একটা প্রশ্ন মনে হয় ছাড়া পড়েছে, একটা প্রশ্ন বানাতে পারিনি, তো 24টা প্রশ্ন হলো মোটামুটি। তো এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে। তো আশা করি ভালো লেগেছে। শুধু উত্তর বলে দিলে, বিশেষ করে এই টাইপের প্রশ্ন যদি ডিজিটাল বোর্ড থাকে দাগ দিয়ে দিলে সব থেকে বেস্ট হয়। এক ভাই লিখেছে যে উত্তর বলার শ্রী নেই, তো শ্রী হবে কি করে, মুখে বললে অতটা আকর্ষণ হয় না। ডিজিটাল বোর্ড থাকলে, শুনে আমার খারাপ লাগেনি, আমি মানছি ডিজিটাল বোর্ড থাকলে কি কোশ্চেন অ্যান্সারের ওখানে টিক করা যায়। এটা তো ডিজিটাল বোর্ড না, সাদা বোর্ডেই এডিট করা হয়েছে কোশ্চেনটাকে, যেটা আমি নিজেও দেখতে পাচ্ছি না, তাই না, পরে এডিট করা হচ্ছে। তো টিক দিলে সব থেকে বেস্ট, ওটা আকর্ষণ হয় যে না এটা অ্যান্সার, তারপরে বাকিগুলো আলোচনা করা যায়, তাই না, সেটা হবে সব থেকে ভালো। তো সেটাও টাইম লাগবে, আস্তে আস্তে হবে, একবারে তাল গাছে ওঠা যাচ্ছে না। তো যাই হোক, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাস। এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে, ঠিক আছে, এই জিকে গুলো ফলো করবে বেশি করে, এবং এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এবং বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো একটু ফলো করবে।